তো আমরা অনুশীলনী 3.1 এর 1 থেকে 10 নম্বর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমি আগের ক্লাসে করাইছিলাম। তো তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই আমি ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর লিংক দিয়ে দিব। তোমরা সেখান থেকে আগের ক্লাসগুলো করতে পারবা। তো আজকের ক্লাসে আমরা 11 নম্বর ম্যাথ থেকে শুরু করব। দেখো এখানে 11 নম্বর ম্যাথে কি বলছে যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 14 হলে আমাদের এই যে একটা রাশি আছে এই রাশিটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথমত এই রাশিটা আমাদের ভাঙাইতে হবে, এরপর দেখতে হবে যে আসলে কোন জিনিসটা আসতেছে। তাহলে চলো আমরা এই রাশিটাকে ভাঙাই। তাহলে এখানে কি বলা আছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো এখন যদি আমরা এই রাশিটা ভাঙাই তাহলে এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। তাহলে আমরা সূত্র যদি লিখি তাহলে হবে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার পরেরটা এরকম ভাবে তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস এখানে হবে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। তাহলে এখন আমরা একটু যোগ বিয়োগ করে দিই। তাহলে এই দেখো এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে 2 স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো 2b স্কোয়ার প্লাস এখানে আছে এই একটা সি স্কোয়ার এই একটা সি স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো 2c স্কোয়ার। তারপর এখানে কি আছে মাইনাস 2b, তারপর এখানে আছে মাইনাস 2bc আর এখানে আছে মাইনাস 2ac। তাহলে এখান থেকে লিখবো মাইনাস 2ab তারপর মাইনাস 2bc মাইনাস 2ac অথবা ca। তাহলে এখন থেকে আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে যে এই যে এটার মধ্যে 2 আছে এটার মধ্যে 2 আছে এটার মধ্যে 2 আছে তাহলে আমরা একটা 2 কমন দিই। তাহলে 2 কমন নিলে এখানে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এখান থেকে যদি আমরা মাইনাস 2 কমন নেই তাহলে এখানে থাকবে শুধুমাত্র ab। আমরা যেহেতু এখানে মাইনাস সহ কমন নিয়েছি এর জন্য ভিতরে মাইনাস গুলো থাকবে না, সেগুলো আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে ab তারপর প্লাস bc প্লাস ca। ঠিক আছে, তাহলে এখন আমাদের মানগুলো বসাই দেই। দেখো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া হচ্ছে 14। তাহলে এটা বসাই দিলাম মাইনাস 2। এখন আসো এই জিনিসটা যে এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমাদের দেওয়া নেই। তো এটার মান যেহেতু দেওয়া নেই এই মানটাকে আমাদের বের করে নিতে হবে। তাহলে চলো এটার মানটাকে বের করে নেই। তাহলে বের করে নিয়ে সেখানে বসালে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমাদের যে আমাদের এমনিতেই যে সূত্রটা জানি সেটা কি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আমি বলছিলাম যে শুধুমাত্র একটা সূত্র জানলে হয়ে যাবে আর বাকিগুলা দরকার নাই। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে দেখো এখানে এই যে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 6। তাহলে এখানে বসাই দিলাম তাহলে 6 এক্স স্কয়ার মানে 6 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর মান দেওয়া আছে 14। তাহলে এখানে বসাই দিলাম 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 6 এর উপর স্কয়ার দিলে আসে কত 36 আর মাইনাস এই যে এদিকে প্লাস 14 আসে এদিকে আসলে মাইনাস 14 হয়ে যাবে তাহলে মাইনাস 14। তাহলে এখান থেকে থাকতেছে 2ab প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে 36 থেকে যদি 14 বাদ দেই তাহলে থাকতেছে 22। আর এই যে এখানে 2 টা আমাদের গুণ আকার আছে এদিকে আসলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হলো এবি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমাদের এখান থেকে এবি প্লাস বিসি এর মান কত পেলাম এবি প্লাস হচ্ছে বিসি প্লাস সি এ। এখান থেকে ভালো যে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে হবে 11। তার মানে যে 2 এ প্লাস বি মানে এবি প্লাস বিসি প্লাস সি এটার মান পেলাম হচ্ছে 11। তাহলে এখানে আমরা 11 মানটা বসাই দিই। তাহলে এটার মানে যেটার মান পেলাম হচ্ছে 11। তাহলে এখানে 11 বসাই দিলাম। তাহলে এখান থেকে আসতেছে 28 মানে 28 মাইনাস আসতেছে 22। তাহলে হচ্ছে 28 থেকে 22 গেলে এখানে 6। তাহলে আমাদের যে কোশ্চেনটা আছে এটার অ্যান্সার আসতেছে 6। তো দেখো আমি যদি আরেকটু ম্যাথটা বলি মানে কঠিন কোনো কিছু নেই, জাস্ট এখানে কি তোমরা যে সূত্রটা আছে সেই সূত্রটা ভাঙাইলা তারপর এখানে এখানে যে 2 এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার আছে এগুলো যোগ বিয়োগ করে নিলাম। যোগ বিয়োগ করে নেওয়ার পর এখান থেকে 2 কমন নিলাম এখান থেকে মাইনাস 2 কমন নিলাম। তো এইটার মান আমাদের দেওয়া আছে বাট এইটার মান আমাদের দেওয়া ছিল না, তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে একটাই সূত্র যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র। এখান থেকে আমাদের a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া ছিল তারপর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া ছিল। সেখান থেকে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করলাম। তো এই মানটা এখানে বসাই দিলে আমাদের কি অ্যান্সারটা চলে আসলো। আশা করি এটা বুঝাতে পারছি, খুবই ইজি ছিল আর কি। তারপর পরবর্তী যে ম্যাথটা আছে দেখো এখানে কি বলছে যে x is equal to 3 y is equal to 4 এবং z is equal to 5 হলে 9x স্কয়ার এখানে একটা রাশি দেওয়া আছে এটার মান কত সেটা আমাদের বের করতে বলছে। তো এই ম্যাথটা আমরা এমনিতেও করতে পারি যে এখানে x এর মান বসাই দিলা y এর মান বসাই দিলা z এর মান বসাই দিলা তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে।
কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা করতে গেলে অনেক মানে একটা প্রসেস হবে, লেন্দি প্রসেস। তো আমাদের এটার সাহায্যে করা যাবে না, আমরা সূত্রের সাহায্যে করব। তো চলো দেখা যাক এটা সূত্রের সাহায্যে আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো এখানে আমাদের এই মানগুলো আমাদের দেওয়া আছে, এখন এই রাশিটার মান আমাদের বের করতে হবে। একটা কাজ আমরা করতে পারি, এটা আমরা সূত্রের সাহায্যে নিয়ে যাব। কারণ এই যে 9 আছে, আমরা 9 কে 3 স্কোয়ার দেওয়া লিখতে পারি। মানে 9 কে লিখতে পারবো হচ্ছে কি যে 3 স্কোয়ার, আর এখানে যে এক্স স্কোয়ার যেটা ছিল সেটা তো আছে, তাহলে এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো এই যে 3 এর উপর স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার আছে, আমি চাচ্ছি যে 3x দিয়ে এটার উপর হোল স্কোয়ার দিতে। তাহলে আমাদের এখন ওইটাই করতে হবে যে 9x স্কোয়ার যে রাশিটা আছে সেটার বদল আমি লিখবো যে 3x হোল স্কোয়ার। তাহলে 3x হোল স্কোয়ার দিলাম, প্লাস এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা আমি এখান থেকে যে 4, সেটা 16y ছিল না, 16y স্কোয়ার হবে এটা। লিখতে একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 16y স্কোয়ার। তাহলে আমি এখান থেকে ওয়াই স্কোয়ার দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপর হচ্ছে প্লাস, তারপরে এখানে যে 4z স্কোয়ার আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে 2z স্কোয়ার। তারপর এখানে আমাদের সূত্র যে মানে আমাদের যে সূত্রটা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, তার মানে এখানে আমাদের প্লাস ছিল আমাদের। এর জন্য সূত্র মিলানোর জন্য আমি এখানে একটা প্লাস দিলাম। তারপর সূত্রে কি 2a, এ বলতে এখানে কি 3x, আর বি বলতে কত, বি বলতে হচ্ছে আমাদের 4y। তো এখন যদি আমি এখানে গুণগুলো করি, দেখো যে 2 আর 3 গুণ করলে 6, 6 আর হচ্ছে 4 গুণ করলে 8, হচ্ছে 24। আমাদের 24 মিলে গেছে। তারপর এখানে x ও মিলে গেছে, y ও মিলে গেছে। কিন্তু একটা জিনিস মিলে নাই, সেটা হচ্ছে এখানে আমাদেরকে মাইনাস ছিল, বাট আমি এখানে কি দিছি, প্লাস দিছি। তাহলে এই আমাদের মাইনাসটা নিয়ে আসতে হবে। এর জন্য আমি একটা কাজ করতে পারি, আমি এই যে এখানে একটা মাইনাস দিতে পারি। এটা যদি আমি মাইনাস দিই তাহলে কি প্লাস মাইনাসে কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে। মানে প্লাস এই যে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস আমাদের মাইনাস, তখন আমাদের এটা মিলে যাবে। তাহলে এখানে যেহেতু আমি মাইনাস দিলাম, তার মানে কি এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। তাহলে এখানেও আমাদের একটা মাইনাস দিতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে যে আমি মাইনাস দিলাম এটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কারণ আমি ব্র্যাকেটের ভেতরে মাইনাসটা দিয়েছি। তাহলে এটাকে যদি স্কোয়ার করি, মাইনাস মাইনাস অলরেডি প্লাস হয়ে যাবে। তার মানে কি এখান থেকে আমি কি প্লাস 16y স্কোয়ার পাবো। আচ্ছা, আমাদের এতটুকু হয়ে গেল। এরপর কি করতে হবে, এখানে দেখো যে 16y আছে। তাহলে এখান থেকে আমি প্লাস, আমরা জানি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2b প্লাস 2bc। তাহলে 2b বলতে এখানে হচ্ছে -4y, সি বলতে হচ্ছে কত যে 2z, 2z। তাহলে এখন থেকে দেখো যে 2 আর 4 গুণ করলে 8, 8 আর 2 হচ্ছে 16, আর যে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, আর ওয়াই আর এখানে জেড আছে। তার মানে এই রাশিটা অলরেডি এমনিতেই মিলে গেছে। এরপর আসো যে 2 সি এ, তাহলে 2 লিখলাম, তাহলে সি বলতে এখানে হচ্ছে যে 2z, আর এ বলতে হচ্ছে 3x। তাহলে এখানে যদি গুণ করে দেখো যে 2 আর 2 গুণ করলে 4, 4 সাথে 3 গুণ করলে 12। তাহলে এক্স আর জেড সেটা মিলে গেছে। তার মানে আমি যদি এখন এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2c, এটা হচ্ছে এ। তাহলে আমাদের সূত্রটা মিলে গেছে। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। মানে আমি এটা বলতে চাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমাদের এই যে রাশিটা আছে, এই যে এই রাশিটা আছে এইটুকুর সঙ্গে মিলে গেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস 2ca, এটার সাথে মিলে গেছে। তাহলে এটা যেহেতু মিলে গেছে, তাহলে আমরা এটার বদলে আমরা এইটা লিখতে পারবো। তাহলে এ প্লাস বি প্লাস সি এটার উপর হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এ বলতে এখানে কত, এ বলতে এখানে 3x, আর বি বলতে কত, বি বলতে হচ্ছে -4y, তাহলে হচ্ছে -4y প্লাস সি, সি বলতে হচ্ছে 2z। তাহলে আমি এখানে লিখলাম যে 2z। তারপর এখানে স্কোয়ার দেওয়া লাগবে, তাহলে স্কোয়ারটা লিখে দিলাম। আচ্ছা, আমি এটা মিশাই দিই। আচ্ছা, এখানে যে প্লাস মাইনাস আছে, আমরা এটা যদি এখানে গুণ করে দিই, তাহলে 3x, এই প্লাস মাইনাস মাইনাস, তাহলে -4y প্লাস 2z। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন জাস্ট মানগুলো বসাইলে হয়ে যাবে। তাহলে হচ্ছে 3 গুণন x এর মান দেওয়া আছে, দেখো 3, এই যে x এর মান এখানে 3, তারপর হচ্ছে -4, y এর মান দেওয়া আছে 4, তাহলে হচ্ছে গুণন 4 প্লাস 2, যেটার মান দেওয়া আছে কত 5, তাহলে হচ্ছে 2 গুণন হচ্ছে 5। তারপর এখানে স্কোয়ার। তাহলে এখন এখান থেকে যদি আমি 3 আর 3 গুণ করি, তাহলে 9 মাইনাস, আচ্ছা এটা y এর মান, এটা 4 হবে, আমি y লিখে দিচ্ছি এখানে। এটা y এর মান দেওয়া আছে 4, তাহলে এখানে 4 লিখে দিলাম। তাহলে এখানে 16 প্লাস আছে, আসছে যে কত এখানে যে 10, তাহলে হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এখানে এই 9 আর 10 গুণ যদি যোগ করি, তাহলে পাচ্ছি 19, 19 থেকে যদি -16 বাদ দেই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3, আর স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9। তার মানে এই যে ম্যাথটা ছিল, এই ম্যাথটার অ্যান্সার আসতেছে 9। মানে এখানে ম্যাথটা খুবই ইজি, আমি তোমাদের একটু মানে চাচ্ছি যে ভালো করে বুঝাইতে, এর জন্য একটু লেন্দি হয়েছে। আর তাছাড়া এমনিতে কিন্তু ম্যাথটা খুবই ইজি। মানে এখানে যে তোমাদের স্কোয়ারটা আছে, এটাকে শুধুমাত্র ভাঙবা,
তারপর এটাকে ভাঙবো, সবগুলো ভাঙলে সুন্দর একটা সূত্র চলে আসবে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা পেলে এটার বদলে আমরা লিখতে পারবো যে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। তাহলে এখান থেকে জাস্ট মানটা বসালে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, আজকের ক্লাসে আমাদের এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ম্যাথ গুলো করবো। তো আমাদের ক্লাসের শেষে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের পেইড কোর্সে ভর্তি চলতেছে আমাদের। এটা হচ্ছে যে এখন থেকে রেগুলারলি আমাদের কোর্স আসতেই থাকবে। তো এখানে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে শুধুমাত্র ম্যাথ পড়লে মাত্র 1200 টাকা, এবং শুধুমাত্র ফিজিক্স পড়লে 1200 টাকা, এবং যদি কেউ দুইটাই পড়তে চাও তাহলে হচ্ছে মাত্র 2000 টাকা। অর্থাৎ মাত্র 2000 টাকায় তোমরা হচ্ছে ফুল ফিজিক্স বই শেষ করতে পারতেছো এবং ফুল ম্যাথ বই শেষ করতে পারতেছো। তো যারা যারা আগ্রহী আছে, এখন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অথবা ডিরেক্ট কল দিতে পারো। তো পরবর্তী ক্লাসে আমাদের খুবই ইম্পর্টেন্ট যে দুটো ম্যাথ আছে সেগুলো নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।